ঈমান এনেছি কবরের ভিতরে আযাব হবে আবার শান্তিও হবে ঈমান এনেছি হাসর হবে ঈমান এনেছি উঠতে হবে ঈমান এনেছি বিচার হবে ঈমান এনেছি কথা বলে চলে যাচ্ছি ঈমান এনেছি বিচারের ফয়সালা হবে হয় জাহান্নামে যাব ঈমান এনেছি আমল ভালো হলে জান্নাতে যাব ঈমান এনেছি আর ঈমান আনার কারণে আমি নামাজ পড়ি কি পড়ি নামাজ পড়ি রোজা করি হজ করি যাকাত দেই সাদকা করি মসজিদ নির্মাণ করি মাদ্রাসা নির্মাণ করি ইসলামের ভালো ভালো কাজগুলো করি সৎ উপদেশ দেই ভালো কাজের আমল দেই মন্দ কাজের নিষেধ করি ইসলামের সমস্ত কর্মকাণ্ডগুলো করি এখন আমি ঈমানদার এখন আমি কি আমি যেহেতু ঈমানদার আমার দাঁড়িয়ে আছে টুপি আছে জুব্বা আছে আরো কেল্লা রয়েছে 22 হাত পাগড়ি কথা বল না 22 হাত পাগড়ি রয়েছে কিন্তু আল্লাহ বলতেছে যদিও তারা মুখিক স্বীকৃতি দিয়েছে ঈমানদার আমি আল্লাহ বলতেছি তারা মুমিন নয় মুমিন নয় মুমিন নয় মুমিন নয় জোরে বলেন নাউজুবিল্লাহ তারা কি নয় মুমিন নয় তাহলে মুমিন বুঝতে গেলে কি বোঝা লাগবে এই মুমিন বুঝতে গেলে তার আখলাক চরিত্র বিশেষ করে তার আকীদা তালাশ করা লাগবে আকীদা কেমন ছিল আকীদা তার কেমন ছিল আকীদা থেকেই বোঝা যাবে সে মুমিন নাকি লেবাসে মুসলমান কথা বলেন ঠিক না ঠিক আল্লাহু আকবার হাবিব বুখারী ও মুসলিমের হাদিস আল্লাহর হাবিব ঘোষণা করলেন তাবতারিকুল উম্মতি আলা সালাসিনা সাবিনা মিল্লাতাও কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদ قالوا ومن هي يا رسول الله قال ما انا عليه واصحابه متفق عليه الله اكبر নবী ডাক দেয় একটু ক্লিয়ার করেন নবী ডাক দেয় আল্লাহর নবী বলেন তারিকুল উম্মতি মিন উম্মতি আমার উম্মতের ভিতরে না উম্মতের বাইরে কথা বলেন বাইরে ভিতরে উম্মতের ভিতরে না বাইরে ভিতরে আল্লাহর নবী বলেন আমার উম্মতের ভিতরে বাইরে কথা বলেন আমার উম্মতের ভিতরে অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই সালাসিল সাবঈন সালাসা মানে 3 শব্দ 70 আর 3 কথা জোরে বল কথা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন অতি তাড়াতাড়ি আমার উম্মতের মধ্যে হবে 73টা দল অথবা ফেরকা কয়টা 73টা ফেরকা হবে হে বন্ধু হায় হায় আল্লাহর হাবিব মুসলিমের হাদিসের মধ্যে ঘোষণা করলেন সাহাবীরা শোনো আমার উম্মতের মধ্যে কিছু যাবে কিছু মুসলমান থাকবে যারা ইসলাম থেকে বেরিয়ে গেছে ইসলাম থেকে বেরিয়ে গেছে যেমন শিকারকে উদ্দেশ্য করে তীর ছুঁড়ে দিয়েছে ওই তীরটা শিকারীকে ভেদ করে হরিণকে উদ্দেশ্য করে একটা কথা হরিণকে উদ্দেশ্য করে তীর ছোড়া হলো ওই তীরটা হরিণকে ভেদ করে ওই পাশে দাঁড়িয়ে এটাকে বলা হয় শিকারী তীর শিকারকে ভেদ করে ওই পাশে চলে গেছে নবী মুসলিমের হাদিসের মধ্যে বলেন আমার কিছু উম্মতরা ইসলাম থেকে ওই তীর যেমন বেরিয়ে গেছে ইসলাম থেকে বেরিয়ে গেছে ইসলাম থেকে সূত্র নেন ভাই গালাপুরি গল্প শুনে আসি না আমি বলেছি কোরআন হাদিসের বাইরে একটা কথা বলি ইসলাম থেকে বেরিয়ে গেছে ইসলাম তাদের কোনো অংশ নাই কি নাই কিন্তু নিজেকে মুসলমান বলে দাবি করবে ঈমানদার বলে দাবি করবে আল্লাহর নবী সাহাবায়ে ভাইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ নবীজি ওরা যারা ইসলাম থেকে বেরিয়ে গেল এদের পরিচয় কি একটু দিলের কান লাগান দেখেন তো এই ধরনের মানুষ আমাদের বাংলাদেশের সমাজে পাওয়া যায় কিনা ভালোভাবে খেয়াল করেন নবীজি সাহাবীরা ডাকতেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ নবীজি যারা ইসলাম থেকে বেরিয়ে গেছে অবশ্যই ইসলামের নাম বলবে তারা ঈমানদার বলে নিজেকে দাবি করবে তাদের পরিচয় কি আল্লাহ নবী তো এক নম্বর এদের পরিচয় এদের লক্ষণ হবে ওরা যখন নামাজে দাঁড়াবে নামাজ আদায় করবে ওদের নামাজ দেখে তোমরা সাহাবীরা ভয় পাইবা হায় হায় এত সুন্দর করে নামাজ আদায় করতেছে এদের নামাজের কাছে তো আমাদের সাহাবীদের নামাজ টিকবে না ঠিক দুই নম্বর লক্ষণ নবীজির আদেশ
নম্বর লক্ষণ হলো যখন কিরাআত করবে কি করবে কোরআনের তেলাওয়াত করবে কোরআনের তেলাওয়াত এত সুন্দর সহিভাবে তাসবিহের সঙ্গে মাকরাতের সঙ্গে এত সুন্দর করে তেলাওয়াত করবে ওদের তেলাওয়াত দেখে কিরাআত দেখে তোমরা সাহাবীরা ভয় পাইবা হায় হায় এত সুন্দর করে তেলাওয়াত করে এদের কাছে তো আমাদের তেলাওয়াত টিকবে না এই লক্ষণগুলো আমাদের সমাজে নাই আছে আরো পরিচয় করে দিতেছি একটু গান লাগান এমন লোক তিন নম্বর লক্ষণ আল্লাহ নবী বলে তাদের পোশাক আশাক থেকে তোমরা ভয় পাবা কি দেখে পোশাক আশাক থেকে তোমরা ভয় পাবা অথচ তারা ইসলাম থেকে বেরিয়ে গেছে সাহাবারা পাল্টা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আসেন সূত্র দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি এই পড়াটা কখন আবির্ভূত হবে এই পড়াটা কখন প্রকাশ পাবে আল্লাহ নবী সুন্দরভাবে স্পষ্টভাবে বলে গেলেন আল্লাহ নবী বললেন যখন মুসলমানে মতানৈক্য সৃষ্টি হবে ভাষাটা বলার বুঝুন নাই মুসলমানে মতের মিল এখন বোঝেন মতের মিল থাকবে না একদল বলবে মিলাদ করা জায়েজ আর একদল বললে খবরদার এটা বেদাত একদল বলবে ঠিক আছে মিলাদ হয় করতেছি দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া যাবে না এ বন্ধু এটা শিরকের পর্যায়ে পড়ে যায় আর একদল বলবে না ঠিকই আছে কিয়াম করাই লাগবে একদল বলবে ফরজ নামাজের পরে দোয়া আছে আর একদল বলবে খবরদার ফরজ নামাজের পরে কোনো দোয়া নেই ঠিক দ্বিমত হবে একদল বলবে বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজন মরে গেলে তাদের মাগফিরাতের জন্য মিলাদ মাহফিল বা দোয়ার ব্যবস্থা করা লাগবে আর একবার বলে উঠে বলে লাগবে খবরদার এগুলো নতুন আবিষ্কার এগুলো বেদাত মা মরে গেলে বাপ মরে গেলে মানুষকে খাওয়ানোর কোনো দরকার নাই এই এলাকায় আছে কত সুন্দর আমি কি আপনার বাপ মরে গেছে বাবা মরে গেছে মা মরে গেছে কোনো দরকার নাই বিরাট তো পড়াই যাবে না দোয়া খায় কোনো দরকার নাই কবর জিয়ারত নাই ভালো করা হবে না কবর জিয়ারত নাই আমি বুঝতাম যদি আপনি ভালো জাতের কচু হইতেন তাহলে বলতেন যে ঠিক আছে দরকার নাই ওই টাকাটা কি করবেন কোন গরিব মিসকিনের দেন অথবা মসজিদ নির্মাণ করেন তা না বলি আপনি ফতোয়া দেন যে অমুক প্রতিষ্ঠানে দেন নাম বললাম না অমুক প্রতিষ্ঠানে দেন ওখানে এই ছেলেরা ব্যবহার করতেছে তার মানে আপনি যে ফতোয়া দিয়েছেন আপনার পকেটের ব্যবস্থা করেছেন আমি বিশ্লেষণ করতেছি আপনি শুধু বসে শুনেন আসুন হায় হায় এই হাদিসের শেষে বলেছেন নবী এবং সাহাবীরা ৭৩টা দল হবে তার মধ্যে সব দল জাহান্নামী এক দল জান্নাতি কয় দল এক দল জান্নাতি সাহাবীরা প্রশ্ন করলেন ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ নবী যে দলটা জান্নাতে যাবে কারা কোন দল নবী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আল্লাহু আকবার বলা যাবে আনা আলাইহি ওয়া আসহাবিহি আমি আমার সাহাবীদের দলের সঙ্গে যেই দল মিলবে আমি আমার সাহাবীদের আকীদার সঙ্গে যাদের আকীদা মিলবে কি মিলবে সাহাবীদের আকীদা কি ছিল নবী আমার বড় ভাই না নবী আমাদের মতো না একটু এক্সাম্পল দিয়ে আসিস আলোচনা সব নবীদের সাহাবীদের আকীদা যদি আমাদের মতো আমরা বলতাম যে নবী আমাদের মতো তাহলে আবু বকর বলতো ও জামাই এদিকে আসেন কথা বল না ঠিক ঠিক আবু বকর রাসূলের কে হয় না শ্বশুর আমাদের আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছেন নবীজি আল্লাহু আকবার বলেন না কাকে বিয়ে করেছেন আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছেন তাহলে আবু বকর নবী কে হয় ডাক দিলে ইয়া রাসূলুল্লাহ বলবেন না
সাহাবী আবু বকরকে কোনদিন নবীকে জামাই বলে ডাকছে? না ডাকছে? না তো তাহলে নবীর সাহাবীদের আকীদা আমাদের মতো আকীদা ছিল না যে নবী আমার মতো। আবু বকর নবীকে কেমন করে ডাকছে? নবীর কদম মোবারকে যখন কোন বিষয় জানার জন্য অথবা বোঝার জন্য অথবা চাওয়ার জন্য অথবা কোন কারণে যদি নবীকে নিজের দিকে আহ্বান করতেন, আল্লাহর নবীর সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে ডাক দিতেন, উনজুর হাওনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদেরকে একটু কৃপা দৃষ্টি দেন। কি দৃষ্টি? কৃপা দৃষ্টি দেন। উনজুর হাওনা ইয়া রাসূলুল্লাহ। আমার কোনো কিছু জিজ্ঞাসা করলেন, সাহাবীরা বলতেন, আমার বাবা আমার মা আপনার কদমে কুরবান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা নবী আমাকে আমরা আমার নবীকে আমাদের মতো মনি করি না কথা বলেন না, আমাদের মতো মনে করি না সাহাবীরাও করতেন না। যদি সাহাবীরা মনে করতেন তাহলে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে ডাক দিত, জামাই এদিকে শুনেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা নামটা দিয়া আমার নবীজির বিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা নবীর যদি শ্বশুর হয় কি হয়? কোনদিন তো জামাই করে ডাকেনি। আল্লাহ নবী বলেছেন, আমার সাহাবীদের আকীদার সঙ্গে যাদের আকীদা মিলবে, দলের সঙ্গে যাদের দল মিলবে, আমলের সঙ্গে যাদের আমল মিলবে, তারাই হবে জান্নাতি। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ। রাগ করতেছেন নি? বন্ধুগণ গভীর মনোযোগ। এই জন্য নবী বলেছেন, অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই আমার উম্মতের মধ্যে দল কয়টা হবে? ৭৩টা দল হবে। এই দলগুলোর মধ্যে তখন সৃষ্টি হবে। একদল বলবে ফরজ নামাজের পরে দোয়া আছে, আর একদল বলবে নাই। একদল বলবে বাপ মা মরে গেলে এর মাগফিরাতের জন্য দোয়া করে দেন, আর একদল বলবে দরকার নাই অমুক প্রতিষ্ঠান দিয়ে দেন। তার মানে পকেট ভরার ব্যবস্থা, ঠিক পকেট ভরার ব্যবস্থা বন্ধ করে মনোযোগ। এই জায়গায় তারা থেমে নাই। দ্বিতীয় ফতোয়া লাগাইছে। কি ফতোয়া? মেনে নিলাম বাপ মরে গেছে, আপনি কিছু অর্থ বিনিময় তার সাথে জারিয়া করবেন। কি করবে? বাপ মা মরে গেলে খাওয়ানো বা দান করা, এটা সবে সুন্দর মশলা ফিট করে ওই জায়গায় সবে জারিয়া। কি এটা? কি গ্রাম? বেলগড়িয়া। বেলগড়িয়ার ধনী ব্যক্তির নাম একটা বলেন ভাই, আসলে সম্মান তো আমি বলতেছি, এটা বলে চেয়ারম্যান সাহেব, যেখানেই হোক চেয়ারম্যান সাহেবকে আপনার বাবা বা মা বা দাদা দাদি যাই হোক তার একটা দোয়ার অনুষ্ঠানে তিনি দাওয়াত করছেন। কি করবেন? খাওয়াবেন। এটা কি সরকারে? জোরে বলে সরকারে। ওনারা কোনো ফতোয়া বের করছে কি সরকারে জারিয়া তো মিসকিনদের খাবার, মিসকিনদের হক। কাদের হক? মিসকিনদের হক। তাহলে চেয়ারম্যান সাহেবকে মিসকিন না ওনারা খাওয়াচ্ছেন না। তো আপনি চিন্তা করেন, কথা তো ঠিক, কথা তো ঠিক। এটা তো আমার বেলগুলিয়া যারা আছে সম্ভ্রান্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আছে তাদের জন্য তারা, এটা হলো মিসকিনের হক। সরকারি দাঁড়িয়ে খায় মিসকিনেরা। তাহলে উনি তো ফতোয়া ভালোই দিয়েছে, ঠিকই তো বলেছে, আমাদের এটা করার দরকার নেই। নবী বলেছেন, আমার আমল আমার সাহাবীদের আমলের সঙ্গে তাদের আমল মিলবে। এগুলো আগে ক্লিয়ার হওয়া দরকার। ওয়াজ তো মেলায় শুনেছি সারা ১৪০০ বছর। কি বলেন? বেলালের কাহিনী শুনে শুনে চোখ দিয়া পানি দিয়া বুক ভাসাইছি। লাভ কি হয়েছে? লাভ কি হয়েছে? মসজিদের জুতাচুরি বন্ধ হয় নাই। কথা বলেন না? লাভ কি হয়েছে? আগে পর্যন্ত বিলালের বিরোধিতা বন্ধ হয় নাই। লাভ কি হয়েছে? কিয়ামের বিরোধিতা বন্ধ হয় নাই। লাভ কি হয়েছে? সুদ বন্ধ হয় নাই। লাভ কি হয়েছে? ঘুষ বন্ধ হয় নাই। লাভ কি হয়েছে? জিনা বন্ধ হয় নাই। লাভ কি হয়েছে? ঘরে ঘরে পুরুষের নামে, মোবাইলের নামে, পকেটে পকেটে পুরুষের ঢুকে আছে, বন্ধ হয় নাই। ঠিক কথা বলেন না কেন? ঠিক কি লাভ হয়েছে আমার শুনে? কাটাকাটি করে পকেটে পকেটে মোবাইলে, সেই মোবাইলের ভিতরে পুরুষ। ব্যবসা বিজনেস করতেছে গভর্নমেন্ট সরকার বিজনেস করবে।
কথা বল না কেন ভাই? ঠিক ভুল বলতেছি নাকি? সমাজের বেশিরভাগ লোক আছে সুদের সঙ্গে জড়িত। কিসের সঙ্গে? সুনান ইবনে মাজার 2274 নম্বর হাদিস খেয়াল করেন। সুদের সঙ্গে জড়িত মানুষ। সুনান ইবনে মাজার 2274 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন সুদে গুনাহের ভিতরে মোটামুটি 70টা গুনাহ রয়েছে। কয়টা? 70টা পর্যায়ের উপরে গুনাহ রয়েছে। তার মধ্যে সবচেয়ে নিম্ন পরিমাণ গুনাহ হলো যে ব্যক্তি সুদ খেলো সে যেন তার আপন মায়ের সঙ্গে জিনা করলো। কার সঙ্গে? আপন মায়ের সঙ্গে জিনা করলো। অথচ সুদকে এখন মানুষ হারাম মনে করে দেখে। বন্ধ হয়েছে কি? কথা বলেন বন্ধ হয়েছে? এই ওয়াজ শুনে মুখ ভাষায় আর কি হলো? আগে এখানে ঠিক করা লাগবে। কোন জায়গা? এইটা ঠিক করতে হবে। এটা ঠিক তো সব ঠিক। আল্লাহ হাবিব বলেছেন। আল্লাহু আকবার বলেন। আলা ইন্না ফিল জান্নাতি মুক্কাতুন সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল ফাসাদুল জাসাদু কুল্লুহু আলা ওয়াল কল। আল্লাহর নবী বলেন, হে মানুষ, তোমার দেহ পিণ্ডের মধ্যে এক টুকরা মাংস রয়েছে। ওই মাংসটা যদি পবিত্র হয় তাহলে একটুকুই পবিত্র। খেয়াল, আমি কথাগুলো ভাঙিয়ে ভাঙিয়ে সুন্দর করে আপনাদের বোঝানোর জন্য বলতেছি। যদি এটা পবিত্র হয়, এইটুকুই পবিত্র। ওইটা যদি পবিত্র হয়, এই দাড়ি পবিত্র। ওইটা যদি পবিত্র হয়, আমার এই সূত্রটা পবিত্র। ওইটা যদি পবিত্র হয়, এই আখেরটা পবিত্র। ওইটা যদি পবিত্র হয়, আমার নামাজ পবিত্র। ওইটা যদি পবিত্র হয়, আমার রোজা পবিত্র। ওইটা যদি পবিত্র হয়, আমার হজ পবিত্র। ওইটা যদি পবিত্র হয়, আমার দান খায়রা যা কিছু করব সব পবিত্র। আর ওইটা যদি অপবিত্র হয়ে যায়, নবীজি বলেছেন সব অপবিত্র, 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 অপবিত্র। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখানে ক্লিয়ার করা লাগবে। কথা বলেন না? এখানে ক্লিয়ার করা লাগবে। এখানে ক্লিয়ার হোক। এখানে ক্লিয়ার নেই, এগুলো কিছু ক্লিয়ার নেই। আল্লাহ স্পষ্টভাবে বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ঘোষণা আল্লাহ বলেন। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, ইন্না আন্না নিশ্চয়, যেটা শক্তি দিয়ে বলেছেন আল্লাহ, কোনো সন্দেহ নাই। নামাজ, নামাজিকে খেয়াল করেন, নামাজই একমাত্র মানুষকে খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে। এর উপরে কোনো হাতিয়ার নাই। আল্লাহ বলেছেন নামাজ আমাকে খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আমি নামাজে পড়লাম, কপালে দাগ ফালাইলাম, সুদের সঙ্গে জড়িত। আমি নামাজে পড়লাম, কপালে দাগ ফালাইলাম, আর কপালে দাগের কথা যদি বলতে যাই তা তো রাগ করবেন। কপালে দাগের কথা যদি বলতে চাই রাগ করবেন। 8 বছর থেকে শুরু করে এখন পর্যন্ত ওয়াক্ত ফেল হতে পারে, কিন্তু ইনশাআল্লাহ চেষ্টা করেছি নামাজ কাজা না করার জন্য। নামাজ পড়ে আসছি, ওর কপালে দাগ পড়ে। আমি কোয়া খেয়াল না আমার থেকে বিশ্লেষণ নেন, আমি বলতেছি আমাকে বলতে দেন। কপালে দাগ পড়ায়নি, অথচ 11 মাস নামাজ আদায় করে না। গত রমজান মাসে ঢুকছে, রমজানের প্রথম দিন থেকে শুরু করে তারাবির নামাজ পড়ছে, এরপরে রমজান মুসল্লি, রমজানও শেষ, মসজিদ বসে। আপনাদের এই ব্যবহারে কোনো মুসল্লি নাই। সারা মাসের সারা উদ্দিত হয়েছে নামাজ দিবেন, ঠিক কপালের দিকে তাকায় দিবেন, মোটামুটি দাগ পড়ে যাচ্ছে। তারপর দাগ পড়বে, মাইন্ড করেন, আমি দাগ ফালানোর বিরুদ্ধে যাবো। দাগ করবে, সেজদা দিবেন কি দিয়ে? মাথা দিয়ে না কপাল দিয়ে? কি দিয়ে? যদি কারো করে থাকে মাপ চাইতেছি, আপনাকে কটাক্ষ করার জন্য বলতেছি না, কিন্তু মূল বিষয়টা আমি বুঝে দিচ্ছি। সেজদা জায়গাটা ঠিক কপালের মাঝখানে, বুঝলেন? তো সেজদাও যদি সত্যিকারের সেজদার দাগ হইতো, তাহলে দাগ হবে ঠিক কপালের মাঝ বরাবর। কিন্তু আমি অধিকাংশ নামাজীদের কপালের নামাজের দাগ দেখেছি ঠিক সুদের গোড়া যেখান থেকে শুরু, ওখানে দাগ। মাথা
বেঁচে সেজদা দেয় তার মানে আপনি সেটা জায়গায় দাগ দেন নাই, দাগ লাগাইছেন আর এক জায়গায়। মাথা দিয়ে তো সে করে, সেটা হলো কপাল দিয়া। কপাল লাখ ঘোষটাইছেন নাকি? হিমারছে আর হক মুরুন, হক কথা দিতে লাগবে। 100 দাগ ফালান, আমার কোনো সমস্যা নেই। কিয়ামতের ময়দানে ওখান থেকে নূর চমকাবে। আল্লাহু আকবার বলেন। জায়গা মতো ফালান। যদি আপনারা ভাবে ফালান, তাহলে উপরে চাপার মধ্যে রাখতে চাচ্ছেন, জানি একজন নামাজি। আল্লাহুম্মা সাল্লি আলা দাওয়াত করবে করে রাখবেন, দাওয়াত ভয় দুবিধা। ভালো কথা, উচিত কথাগুলো বলে যাওয়া মানুষরা শিখতে পারে। মাওলানা মুসলমানের জন্য বলতেছিলাম, আল্লাহ নবী বলেছেন নামাজ পড়বে, কপালে দাগ কাটবে, আলকালা জুতা পরবে, সব ঠিক। কিন্তু তার মধ্যে আমার উম্মতের 73টা দল পায়না। সূত্র ভুলে গেলে চলবে না, 73টা দল হবে। পাইকারি দলের নবী বলেছেন কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামী ইল্লা মিল্লাত ওয়াহিদ, একটা দল হবে জান্নাতি। আল্লাহু আকবার বলা যাবে। জান্নাতি, একটা দল জান্নাতি রে বন্ধু, একটা দল জান্নাতি। ওই জান্নাতি তারা লেবাসে মুসলমান হলে চলবে না, লেবাসে মুসলমান হলে চলবে না, পোশাকে মুসলমান হলে চলবে না, আকীদায় মুসলমান হওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এমন লোক বলতেছিলাম, ঢাকা যখন সৃষ্টি হয়ে যাবে, ময়দান যখন সৃষ্টি হয়ে যাবে, কারণ মতের সঙ্গে কারণ মিল হবে, তখন বুঝবো ওই ধরে ধরানি ভাব আমাদের ভিতরে মতামত আছে না নেই? জোরে বলেন। শুরু করেছিলাম রেখে 6 পয়েন্ট বলে চলবে না, মিসকিনের খাবার, মিসকিনের ভাত, ওটা ফিনিশিং দেই। আমি আমার বাবার জন্য, মায়ের জন্য, দাদার জন্য দোয়া করব, যে তারা বলবো অথবা যেটা দিয়ে দিব ওটা মিসকিনের হবে, সবার জন্য খাবে না, সুন্দর মশলা। কিন্তু নবী বলেছে আমার সাহাবীদের সঙ্গে যদি আমল মিলে যায় তারা জান্নাতি। আসল দেখা যাক নবীর উপস্থিতিতে, নবীর জামানায় এরকম সাদগায়ে জারিয়া সাহাবীরা করেছে কিনা। যদি করে থাকে তারা কেমন করে করেছে, যে পদ্ধতিতে করেছে আমরা ওই পদ্ধতিতেই করব। কথা বলেন না? নবীর সাহাবীরা তাদের মা বাবার জন্য এই সাদগায়ে জারিয়া যেভাবে করেছে আমরা সেভাবেই রাজি আছি। যদি কয় মানুষকে খাওয়ার লাগবে, তাহলে আমরা খাওয়াবো। আর নবীর আমলে সাহাবীদের আমলে যদি ওটা কোনো প্রতিষ্ঠানে দেয়, আমরাও প্রতিষ্ঠানে কথা বলে না। আসুন এটাই ফিনিশিং দেয়। নবীর সাহাবী নাম হযরতে আলকামা। কি নাম? আলকামা। তিনার মা মারা গেল। কে মারা গেল? মা মারা গেল। কয়েকদিন পরে নবীর কদম মুবারকে আলকামা উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা মারা গেছে। হুজুর বলেন আমি জানি আমার মা মারা গেছে। বাপ মায়ের ওয়ারিশ সূত্রে কিছু সম্পদ রেখে গিয়েছে, যেটা সন্তানের হক। কথা বলেন না? কি রেখে দেয় না? আমার বাবার যদি 2 সম্পত্তি থাকে সেটা আমি পাবো কিনা? ওটা কার ছিল? কার? বাবা মরে গেছে, তিনার অনুপস্থিতির মালিককে আল্লাহ নবী বললেন ঠিক আছে, বাবা মার পক্ষ থেকে সম্পদ রেখে গেলে সেই সম্পদ থেকে যদি সন্তান তার বাবা মায়ের জন্য সাদগায়ে জারিয়া করে, তাহলে সেই সাদগায়ে জারিয়ার নেকিটুকু তার কবরে পৌঁছাবে। আল্লাহু আকবার। কোথায় পৌঁছাবে? যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ।
এগুলো কাজ থেকে আপনাকে আমাকে বিরত রাখতেছে, দিন 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 করতে 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 আমাদের সমাজে ঢুকে গেছে, বন্ধ করার চেষ্টা চালাইতেছে। এই জন্য এই বিষয়গুলো আমি নিয়ে আসছি। আপনারা কি জানা হইতেছেন? এগুলো জানা দরকার আছে না? যেহেতু তার বন্ধ করার জন্য উদ্যোগ হয়ে গেছে। মৌখিক ভাবে বললে মুসলমান হওয়া যাবে না। মুসলমান হতে গেলে, ইমানদার হতে গেলে ঠিক মতোই হওয়া লাগবে। নবী সাহাবী, নবী এবং নবী সাহাবীদের আকীদা আমলের সঙ্গে মিল করা লাগবে। কথা বলে ঠিক না ঠিক? বন্ধুগণ, আল্লাহ নবী বলে গেছে, করতে পারো তো সাথে দাঁড়িয়ে আয়। এটা নেকি গুণ তোমার বাবা ও তোমার মায়ের জন্য তুমি যদি করো, কবরে তারা পেয়ে যাবে। নবী সাহাবী আলকামা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি, আমার মায়ের জন্য সাথে দাঁড়িয়ে শুরু, আমার খেজুরের বাগানটা ছেড়ে দিলাম, অক্ষ করে দিলাম, এটা আমার মায়ের জন্য সাথে দাঁড়িয়ে করলাম। আল্লাহর নবী খুশি হইয়া একটা হাসি দিলেন, মুস্কি হাসি। দাও ভাড়া দিলাম কারে, তোমার মায়ের জন্য যে খেজুরের বাগানটা তুমি দিয়ে দিলা, আজ থেকে এই বাগান যতদিন জীবিত থাকবে, বেনটা করেন, আজ থেকে এই বাগান যতদিন জীবিত থাকবে, কিয়ামত পর্যন্ত বলবে, যতদিন এই খেজুরের বাগান, এই বাগান যতদিন জীবিত থাকবে, এই খেজুরের বাগানের খেজুরগুলো তামাম পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহর নবী উন্মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। তার জন্য সমস্ত আল্লাহর বান্দার জন্য উন্মুক্ত করে দিলাম। ও মুক্তির দল,